তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাস। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন, এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাস। এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, এয়ার ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কয়েকটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, যে নিয়োগটি পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া। ফ্রেন্ডস, এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগ করা হবে, তার জন্য মিনিমাম আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং নিয়োগ পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যে কোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরি প্রার্থীরা, পুরুষ ও মহিলা উভয়, এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। ফ্রেন্ডস, এখানে কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে এবং পুরুষ এবং মহিলা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এই চাকরির বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এয়ার ইন্ডিয়ার তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরলাম। তো ফ্রেন্ডস, আপনাদের অনেকের প্রশ্ন থাকে বিজ্ঞপ্তিগুলো কোথা থেকে প্রকাশিত হয়েছে। তো ফ্রেন্ডস, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে। ফ্রেন্ডস, এই পদে নিয়োগ করা হবে। এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে, সেগুলি হচ্ছে ফ্রেন্ড স্টেপ বাই স্টেপ আপনাদের আমি বলছি। এখানে অনেকগুলি পদ রয়েছে ফ্রেন্ড, যেগুলিতে আপনাদের নিয়োগ করা হবে। ১ নম্বরে কি বলা হচ্ছে ফ্রেন্ডস, টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার পদে আপনাদের নিয়োগ করা হবে। ২ নম্বরে ডেপুটি টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার পদে নিয়োগ করা হবে। ৩ নম্বরে ডিউটি ম্যানেজার প্যাসেঞ্জার পদে নিয়োগ করা হবে। ৪ নম্বরে ডিউটি অফিসার প্যাসেঞ্জার পদে নিয়োগ করা হবে। ৫ নম্বরে জুনিয়র অফিসার কাস্টমার সার্ভিস পদে নিয়োগ করা হবে। ৬ নম্বরে র্যাম ম্যানেজার পদে। ৭ নম্বরে ডেপুটি র্যাম ম্যানেজার পদে আপনাদের নিয়োগ করা হবে। তো ফ্রেন্ডস, এখানে টোটাল ১৯টি পদ রয়েছে। ১৯টি পদের শেষে পদে কি বলা হয়েছে, ইউটিলিটি এজেন্ট মেল পদে ফ্রেন্ডস এখানে শুধুমাত্র ছেলেদের নিয়োগ করা হবে। টোটাল ফ্রেন্ডস ১৯টি পদ রয়েছে, যে সব পদে আপনাদের নিয়োগ করা হবে। যোগ্যতা কি বলা হয়েছে, এই কিছু পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে, তবে কিছু পদে উচ্চ যোগ্যতাও চাওয়া হয়েছে। ফ্রেন্ডস, আপনাদের আমি আগেই বলেছি, আপনারা ন্যূনতম যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এই পদগুলোতে আবেদন করতে পারবেন। কিন্তু কিছু কিছু পদ রয়েছে ফ্রেন্ডস, যেগুলোতে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স কি বলা হয়েছে, এখানে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের বয়স ২৮ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। ফ্রেন্ডস, এই পদগুলোতে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের বয়স ২৮ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকবে। ফ্রেন্ডস, এসসি এসটি ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছেন তিনারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন। আপনারা জানেন এসসি এসটি তিনারা কিন্তু ৫ বছরের বয়সের ছাড় পান এবং যিনারা ওবিসি রয়েছেন তিনারা ৩ বছরের বয়সে ছাড় পান। বেতন কি বলা হয়েছে ফ্রেন্ডস, এখানে পদ অনুসারে মাসিক বেতন ভিন্ন ভিন্ন রকমের রয়েছে। ফ্রেন্ডস, এখানে কিন্তু নির্দিষ্ট বেতনের কথা উল্লেখ করা হয়নি, পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন বেতনের কথা উল্লেখ করা হয়েছে। মোট শূন্যপদ কটি রয়েছে, এখানে ৩,২৫৬টি শূন্যপদ রয়েছে। শূন্যপদ কিন্তু অনেকটি রয়েছে, ৩,২৫৬টি ফ্রেন্ডস এখানে কিন্তু শূন্যপদ রয়েছে। আবেদন পদ্ধতি, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে আপনারা আবেদন করবেন।
এখানে চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে তাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে। ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনের জন্য চাকরি প্রার্থীদের আবেদন ফর্মটি ডাউনলোড করে সেটিকে সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করে সমস্ত ডকুমেন্ট সহযোগে নির্দিষ্ট সময়ের পূর্বে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ফ্রেন্ডস, আপনাদের কিন্তু অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে এবং এয়ার ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে ফ্রেন্ডস, সেখানে ভিজিট করার পর আপনারা একটি পিডিএফ পেয়ে যাবেন। এই পিডিএফটি প্রিন্ট আউট করার পর ফ্রেন্ডস আপনারা ফর্মটি ফিল আপ করবেন এবং ওইখানে দেখতে পাবেন কোথায় আপনাদের ফর্মটি অফলাইনের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন মূল্য, এখানে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের আবেদন মূল্য কি লাগবে সেটা সম্বন্ধে সঠিকভাবে উল্লেখ করা নেই। ফ্রেন্ডস, এখানে নির্দিষ্টভাবে বলা নেই আবেদন মূল্য কত টাকা লাগবে। নিয়োগ পদ্ধতি, কিসের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে সেটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। এখানে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে। ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাদের দুটি স্টেপের উপর ভিত্তি করে আপনাদের নিয়োগ করা হবে। প্রথমে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং দ্বিতীয়তে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। এই দুটি স্টেপকে ফলো করে ফ্রেন্ডস এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 16/7/2024 ফ্রেন্ডস। 16/7/2024 কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে ফ্রেন্ডস। তো অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়, তারাও উপকারিত হয় ফ্রেন্ডস। কেননা চাকরি তেনারাও যদি পায় সে ব্যবস্থা কিন্তু আপনি ভিডিওটি শেয়ার করে ওনাদের করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।